বাংলাদেশ গুমের সঙ্গে জড়িত জিয়াউল সহ আরও যে 23 কমান্ডার। গত 15 বছরে বাংলাদেশে ব্যাপক সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন। এসব গুমে রাষ্ট্রীয় 5টি বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত ছিলেন বলে গঠিত গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। কমিশনের তথ্য অনুযায়ী গুমের 60% ঘটনায় র্যাব কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে। গত 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম। সরকার পরিবর্তনের পর গত বছরের 27 আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে সংঘটিত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তারা আনফোল্ডিং দ্য ট্রুথ, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গুম সংঘটিত হতো 3টি ধাপে। প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক ও পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন সিনিয়র কর্মকর্তা। দ্বিতীয় ধাপে ছিলেন বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার নির্দিষ্ট কর্মকর্তারা। তৃতীয় ধাপে ময়দানে কাজ করা বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতনদের নির্দেশ বাস্তবায়ন করতেন। কমিশনে মোট 1850টি গুমের অভিযোগ জমা পড়ে। এর মধ্যে এখনও 354 জন নিখোঁজ রয়েছেন। বিশেষভাবে আলোচিত নাম হচ্ছে জিয়াউল আহসান। তাকে সিরিয়াল কিলার আখ্যায়িত করে বলা হয়েছে। তার নির্দেশে বা নেতৃত্বে গুম হয়েছেন 1030 জন। কমিশন জিয়াউল আহসান সহ মোট 23 জন কমান্ডারকে গুম খুনের জন্য দায়ী করেছে। অভিযোগকারীদের অনেকেই এখনও হুমকি ও চাপের মুখে আছেন বলে কমিশনের কাছে তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই ঘটনার রহস্য উন্মোচন হতে শুরু করে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে। জবানবন্দিতে তাহেরুল জানান, তৎকালীন র্যাবে কর্মরত মেজর জেনারেল জিয়াউল আহসানের নির্দেশে তিনি সেদিন হোটেল শেরাটন থেকে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অনুসরণ করছিলেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর বাসার কাছাকাছি পৌঁছালে জিয়াউল আহসানের নেতৃত্বে আরেকটি দল তাকে ও তার চালককে অপহরণ করে। এই স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের পর ইলিয়াস আলীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার লাশ গুম করার জন্য যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এই পুরো হত্যাকাণ্ড ও গুমের অপারেশনটি পরিচালিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার 164 ধারা জবানবন্দি দিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য র্যাবের চাকরিচ্যুত ও অবসরে পাঠানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম রানা। এই 3 জনই মূলত 7 খুনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত এবং বহু গুমের সঙ্গেও তারা জড়িত। 2014 সালের 18 জুন তারেকের জবানবন্দি রেকর্ড করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।